মাঝে মাঝে কি এমন মনে হয় না যে অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু জীবনটা যেন এগোচ্ছেই না, একই জায়গায় আটকে আছে? তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কেন এমনটা হয়, আর দেখব কিভাবে মাত্র 5টি পাওয়ারফুল সিস্টেম তৈরি করে এই পুরো পরিস্থিতিটাই পাল্টে ফেলা যায়। আচ্ছা, সাফল্য অর্জন করাটা এত কঠিন লাগে কেন বলুন তো? এমনটা তো প্রায়ই হয়, তাই না? আমরা বড় বড় গোল সেট করি, অনেক প্রতিজ্ঞা করি, একটা দারুণ শুরুও হয়, কিন্তু তারপর কিছুদিন যেতে না যেতেই সব আগের মতো হয়ে যায়। জীবন যেন তার নিজের নিয়মে চলতে শুরু করে, আর আমরা পিছিয়ে পড়ি। অনেকেই ভাবেন হয়তো সমস্যাটা প্রতিভা, ভাগ্য বা মোটিভেশনের অভাবে হচ্ছে, কিন্তু সত্যি বলতে কি, আসল কারণটা এসবের কোনোটাতেই নেই। সাফল্য কঠিন লাগার একটাই মূল কারণ, আর সেটা হলো একটা সঠিক সিস্টেমের অভাব। তো চলুন আজকের এই আলোচনাতে আমরা কি দেখব এক ঝলকে বলে নিই। প্রথমে আমরা জানব মোটিভেশন বা অনুপ্রেরণার ধারণাটা আসলে কেন একটা মিথ। এরপর দেখব দুটো ফাউন্ডেশনাল সিস্টেম যেগুলো সাফল্যের ভিত্তি। তারপর আলোচনা করব 3টা অ্যাকশন ওরিয়েন্টেড সিস্টেম নিয়ে, যা আমাদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দেবে। আর একদম শেষে দেখব কিভাবে এই মুহূর্ত থেকেই পুরো ব্যাপারটা শুরু করা যায়। আচ্ছা, তাহলে প্রথম টপিকটা দিয়েই শুরু করা যাক। দেখুন, আমরা প্রায় সবাই কিন্তু অনুপ্রেরণা বা মোটিভেশনের ওপর নির্ভর করে চলি, কিন্তু সমস্যাটা হলো এটা সাফল্যের জন্য যথেষ্ট না। মোটিভেশন তো আজ আছে, কাল নেই, কিন্তু একটা ভালো সিস্টেম সেটা প্রতিদিন কাজ করে, বিশেষ করে সেই সব দিনে যখন কাজ করার বিন্দুমাত্র ইচ্ছেও থাকে না। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, গোলস বা লক্ষ্য হচ্ছে ফিনিশ লাইনের মতো। এটা একটা ইচ্ছা যা আমাদের শুধু একটা দিক দেখায়। কিন্তু সিস্টেম হলো সেই ফিনিশ লাইন পর্যন্ত যাওয়ার রাস্তাটা। এটা একটা জীবনযাপনের পদ্ধতি যা আমাদের এগিয়ে যাওয়ার গতি বা মোমেন্টাম দেয়। সোজা কথায়, একটা যদি স্বপ্ন হয়, অন্যটা হলো সেই স্বপ্নকে সত্যি করার আসল প্রক্রিয়া। এখানে একটা দারুণ কথা আছে। জীবনটা লক্ষ্যের স্তরে চলে না, জীবন চলে সিস্টেমের স্তরে। এর মানেটা কি? মানে হলো আমাদের ফাইনাল রেজাল্টটা আমাদের বড় বড় ইচ্ছার ওপর অতটা নির্ভর করে না যতটা করে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোর ওপর। এই যে প্রতিদিনের প্রক্রিয়া, এইগুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয়, আমাদের বড় বড় স্বপ্নগুলো নয়। তো এখন আমরা সেই দুটো মৌলিক সিস্টেম নিয়ে কথা বলবো যেগুলো অন্য সব কিছুর ভিত্তি তৈরি করে। বলা যেতে পারে এই দুটো সিস্টেম ঠিক না থাকলে বাকিগুলো ঠিকভাবে কাজই করতে পারবে না। প্রথম সিস্টেমটা হলো এনার্জি সিস্টেম। দেখুন, সাফল্য, টাকা পয়সা, প্রোডাক্টিভিটি এই সব কিছুর আগে আসে এনার্জি। কারণটা খুব সহজ। শরীরের শক্তি না থাকলে জীবনের সব কিছুই কঠিন লাগে। ভালো ভালো প্ল্যানগুলো তখন অসম্ভব মনে হয়, আর মোটিভেশন তো কখন যে উধাও হয়ে যায় টেরও পাওয়া যায় না। এই এনার্জি সিস্টেমটা মূলত 3টা খুব জরুরি জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। 1 নম্বর হলো ঘুম। চেষ্টা করতে হবে প্রতিদিন মোটামুটি একই সময়ে ঘুমাতে যাওয়ার। 2 নম্বর মুভমেন্ট, শরীরটাকে প্রতিদিন একটু সচল রাখা। আর 3 নম্বর হলো নিউট্রিশন বা পুষ্টি, এমন খাবার খাওয়া যা ফোকাস বাড়াতে সাহায্য করবে, শরীরকে ক্লান্ত করে ফেলবে না। আমাদের দ্বিতীয় ফাউন্ডেশনাল সিস্টেমটা হলো ফোকাস সিস্টেম। সত্যি বলতে, আমরা তো এমন একটা যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারটা জিনিস রয়েছে। সারাক্ষণ সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, অপ্রয়োজনীয় শব্দ, এই সব কিছু মিলে আমাদের মনোযোগকে একদম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। একটা ফোকাস সিস্টেম মানে হলো মনোযোগ বাঁচানোর একটা কাঠামো। সফল মানুষরা কিন্তু সবসময় বেশি ঘন্টা কাজ করেন না, তারা আসলে সুরক্ষিত সময়ে কাজ করেন। এর জন্য কি করতে হবে? দিনের সবচেয়ে জরুরি 1-2টো কাজ বেছে নিতে হবে, মনোযোগ নষ্ট করার মতো জিনিসগুলো সরিয়ে ফেলতে হবে, আর কাজের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে। তো ফাউন্ডেশনাল সিস্টেমগুলো তো তৈরি হলো, এবার সেই এনার্জি আর ফোকাসকে কাজে লাগানোর পালা, তাই না? চলুন এবার দেখে নিই পরের 3টা সিস্টেম যেগুলো আমাদের অ্যাকশন নিতে আর আসল রেজাল্ট পেতে সাহায্য করবে। 3 নম্বর, আর আমার মতে সবচেয়ে শক্তিশালী সিস্টেমটা হলো আইডেন্টিটি সিস্টেম বা পরিচয় ব্যবস্থা। ব্যাপারটা হলো আমাদের প্রত্যেকটা কাজ, অভ্যাস, সিদ্ধান্ত সব কিছুই নির্ভর করে আমরা নিজেদেরকে কি ভাবি তার ওপর। আমরা প্রায় আচরণ বদলানোর চেষ্টা করি, কিন্তু নিজের পরিচয়টা যদি না বদলায়, সেই পরিবর্তনটা বেশি দিন টেকেই না। এই সিস্টেমটা বানানোর দুটো সহজ ধাপ আছে। প্রথমত, একদম পরিষ্কারভাবে ঠিক করতে হবে কেমন মানুষ হওয়া দরকার।
যেমন আমি এমন একজন যে প্রতিদিন লেখে বা আমি এমন একজন যে যা শুরু করে তা শেষ করে। দ্বিতীয়ত, ছোট ছোট রিপিটেবল কাজের মাধ্যমে নিজেকেই সেটা প্রমাণ করতে হবে। মনে রাখতে হবে প্রত্যেকটা ছোট কাজ হলো সেই নতুন পরিচয়ের পক্ষে দেওয়া একটা ভোটের মতো। 4 নম্বর সিস্টেমটা হলো এক্সিকিউশন সিস্টেম। আমাদের সবার মাথাতেই কিন্তু দারুণ সব আইডিয়া আসে, কিন্তু সমস্যাটা হলো বেশিরভাগ মানুষই সেগুলো নিয়ে আর কাজ করে না। তারা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করতে থাকে, অতিরিক্ত চিন্তা করে আর কাজ শুরু করতে দেরি করে ফেলে। এই কথাটা খুব সত্যি। আইডিয়া জীবন বদলায় না, জীবন বদলায় এক্সিকিউশন। মানে কাজ করাটা জরুরি। যারা সফল তারা মোটিভেশনের জন্য বসে থাকে না, তারা কাজ শুরু করার জন্য একটা সিস্টেম বানিয়ে নেয়। আর এর মূল কৌশলটা কি? বড় একটা লক্ষ্যকে একদম ছোট ছোট ম্যানেজ করা যায় এমন ধাপে ভাগ করে নেয়া। এতে কাজটা শুরু করা অনেক সহজ হয়ে যায়। আর এই প্রক্রিয়াটা না একটা দারুণ সাইকেল তৈরি করে, কারণ কাজ শুরু করলেই কিন্তু পথটা পরিষ্কার হতে শুরু করে। মানে অ্যাকশন থেকে আসে ক্ল্যারিটি বা স্বচ্ছতা, আর যখন সবকিছু পরিষ্কার হতে থাকে তখন আসে আত্মবিশ্বাস। ইসিলিয়ে পারফেক্ট হওয়ার চিন্তা না করে শুধু কাজটা শুরু করে দেওয়াটা এত জরুরি। একবার গতি পেয়ে গেলে আত্মবিশ্বাসও বাড়তে থাকে। আমাদের 5 নম্বর আর শেষ সিস্টেমটা হলো এনভায়রনমেন্ট বা পরিবেশ ব্যবস্থা। একটা জিনিস আমরা প্রায় ভুলে যাই, আমাদের ইচ্ছাশক্তির থেকেও অনেক বেশি শক্তিশালী হলো আমাদের চারপাশের পরিবেশ। এটাই আমাদের আচরণকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। পরিবেশটা যদি গোছানো না থাকে তাহলে মনও এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। তো সফলতার জন্য নিজের পরিবেশটাকে ডিজাইন করার কিছু সহজ উপায় আছে। যেমন হাতের কাছ থেকে প্রলোভনগুলো সরিয়ে ফেলা, লক্ষ্যের কথা মনে করিয়ে দেয় এমন জিনিস চোখের সামনে রাখা, কি পড়া হচ্ছে বা দেখা হচ্ছে সে ব্যাপারে একটু সচেতন হওয়া, আর কাজের জায়গাটা সব সময় পরিষ্কার আর গোছানো রাখা। যখন চারপাশের পরিবেশটাই লক্ষ্যের দিকে এগোতে সাহায্য করে তখন ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে আর কঠিন লড়াই বলে মনে হয় না। এখন আসল প্রশ্নটা হলো, এতগুলো সিস্টেম নিয়ে কাজ শুরু করা যাবে কিভাবে? একসাথে সবকিছুর কথা ভাবলে তো মাথা ঘুরে যাওয়ারই কথা, তাই না? এটা খুব স্বাভাবিক। তো চলুন এবার দেখি শুরু করার সবচেয়ে ভালো উপায়টা কি। সবচেয়ে বড় যে ভুলটা সবাই করে সেটা হলো একবারে 5টা সিস্টেমই বানানোর চেষ্টা করা, আর ঠিক এভাবেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে আর শেষমেশ হাল ছেড়ে দেয়। একটা কথা মনে রাখতে হবে, সিস্টেম কিন্তু রাতারাতি তৈরি হয় না, এটা সময়ের সাথে সাথে একটু একটু করে গড়ে ওঠে। তাহলে আসল সমাধানটা কি? খুব সহজ, শুধু একটা সিস্টেম দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র একটা। হতে পারে সেটা শুধু ঘুমের রুটিনটা ঠিক করা, অথবা প্রতিদিন মনোযোগ দিয়ে কাজ করার জন্য মাত্র 1 ঘন্টা সময় বের করা, কিংবা নিজের আইডেন্টিটি নিয়ে কাজ করা। যে কোনো একটা, কিন্তু শুরু করতে হবে ধীরে ধীরে আর ইচ্ছাকৃতভাবে। দেখুন, সাফল্য কিন্তু সারা জীবন কঠিন থাকে না। এটা শুধু ততক্ষণই কঠিন যতক্ষণ না সিস্টেমগুলো আমাদের জন্য কাজ করা শুরু করছে। একবার সিস্টেমগুলো ঠিকঠাকভাবে চলতে শুরু করলে অগ্রগতিটা প্রায় অটোমেটিক হয়ে যায়। এখন শুধু একটাই প্রশ্ন, কোন সিস্টেমটা দিয়ে প্রথম শুরু করা যায়?